মোহতারাম হাজিরিন, লম্বা সময় কথা বলা যাবে না, তো নিজেরে বোঝান আমি তো মুসলমান, আল্লাহ যে আমারে ডাকে এত মহব্বত করে, আল্লাহর কুদরতি কদমে আমি সিজদা দিতে পারতেছি না, আল্লাহর ডাকে সাড়া দিতে পারছি না। যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তাইলে আল্লাহর কাছে আমি কি নিয়ে যাব আর আল্লাহর কাছে কি যাব? একটু বুঝেন বাবাজিরা। শুক্রবার আজকে একটা সময় বসছি বয়ানে, বসি 50-এ 45-এ বসি, আর আপনারা আসছেন হইল শেষ। আল্লাহরে ভালোবাসেন আপনারা, আপনারা মুসলমান, শুক্রবারে মসজিদে হাজির একটু আগে ভাগে দিতে পারেন। খুব কষ্ট লাগে মসজিদে, অনেক জায়গাতে তো ভালো, জুম্মার আগে মসজিদ ভরপুর থাকে, হুজুর মানুষরে ফাঁকা করে সামনে, আর আমি পুরো মসজিদ ফাঁকা, একা একা মসজিদ আইসা খুতবা বলি। মসজিদে কেউ জুম্মার সময় আসতে পারেন না, আপনি মুসলমান দাবি করেন। হ্যাঁ, 5 ওয়াক্তের নামাজ তো বলে নেই না, ফজরের সময় এক কাতার পূর্ণ না, এই সমাজের মধ্যে সারা দিন নেপারিতে থাকেন না, এই যে মকদমপুর এলাকার মধ্যে মানুষ কম, অন্তত রাত্রিবেলা তো বাসার মধ্যে আসে। সবাই যদি ফজরের নামাজ পড়তে আসতো, মসজিদে জায়গা লইল, আপনি ঘুমায় থাকেন রাত্রিবেলা ফজরের সময়, কষ্ট নিয়েন না কথাগুলা, আর সময় যাইতেছে ঘুরের দিকে থাকেন না, ফজরের সময় ঘুমায় থাকেন। আল্লাহ তাআলা শুরু রাত্রিতে আল্লাহর বন্ধু বইলা ডাক দেয়, এ বন্ধু একটু উঠো, কুদরতি কদমে সিজদা দাও। এরপরে বান্দা উঠে না, ঘুমায় থাকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতারা বলে, ইয়া ইবাদাল্লাহ, এ আল্লাহর বান্দা একটু উঠো না, ফজরের আযান দিছে তো, নামাজটা পড়ো না। এরপরও বান্দা উঠে না। যখন উঠে না, ফজরের নামাজের সময় যখন শেষ হয়ে যায়, ফেরেশতারা রাগ কইরা বলে, ইয়া আদুল্লাহ, হে আল্লাহর দুশমন, এখনো পর্যন্ত ঘুমায় রইছো, উঠ, তোর অন্তত কাজ যা। মোহতারাম হাজির, আল্লাহর দুশমন বলে আখ্যায়িত, আপনি নাক ডাকেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো অন্তত, ইনশাআল্লাহ বলেন 5 ওয়াক্তের নামাজ পড়বেন তো। মুরব্বিরা যারা আছেন ওদের প্রতিও কষ্ট লাগে, আপনার বাচ্চা কাচ্চারা আপনি শিখান না, আপনার বাচ্চা কাচ্চারা নামাজের প্রতি ডাক দেন না, আপনার বাচ্চারা আপনি আল্লাহ চিনেন না। এই বান্দারা, এই বাচ্চারাই তো আপনার কত দরদ। আপনাকে অন্য কেউ যদি আঘাত করে, আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে, আপনি অসুস্থ হইলে আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে। যখন হাসরের ময়দানে ওদেরকে আগুনের শিকুলি দ্বারা টাইনা জাহান্নামে নিবে, তখন আপনার প্রতি আর মায়া থাকতো না আপনার সন্তান। আল্লাহকে বলবে, আল্লাহ আমার আব্বা তো আমার এটা শিখাইছে না, আমার মুরব্বীরা তো আমার ওইদিকে ডাকছে না, সুতরাং আমার আব্বা আম্মা সহ আমাদের মুরব্বীরা আমারে যে শাস্তি দিবা, তার চাইতে আরো বেশি শাস্তি দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম, আল্লাহ তাআলা আরো বেশি শাস্তি। সুতরাং